মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখো, আজকে আমরা ৭৬ নম্বর আকীদা থেকে পড়ব। ওয়া নারাল মাসহা আলা খুফাইনি ফিস সফরে ওয়াল হাদরে। ওয়া নারা মানে কি আমরা জায়েজ মনে করি। এর আগের গুলার উপর আতফার কি দেখো, মসা আলা খুফাইন মোজার উপরে কি করা, মাসে করা আমরা কি মনে করি, জায়েজ মনে করি। ফিস সফরে ওয়াল হাদরে, সফর অবস্থায় কিংবা মুকিম অবস্থায়। কেউ যদি সফর অবস্থায় করে ৩ দিন ৩ রাত, মুকিম অবস্থায় করলে ১ দিন ১ রাত, সে মোজার উপরে কি করতে পারবে, মাসে করতে। এটা কোন মোজা? চামড়ার মোজা, কাপড়ের মোজা নয়। মোজার উপর মাসা করার জন্য অন্যগুলো শর্ত আছে। দেখো, কামা জাফিল আসার, যেমনি ভাবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এখন হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতে পারে, মোজার উপর মাসে করা তো আমল, আমরা তো পড়তেছি আকীদা, আকীদার ভিতরে আমল প্রবেশ করে দেওয়ার কারণ কি? অথবা ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি আমলকে কেন আকীদার অন্তর্ভুক্ত করেছেন? একটা কারণ হচ্ছে কি, প্রথম নম্বর কারণ হচ্ছে এই মশালা খুফাইনের বিষয়ে তোমার অসংখ্য হাদিস আসছে। হাদিসে মুতাওয়াতির, এক কথায় কি হাদিসে মুতাওয়াতির। মুতাওয়াতির তো জানোই যে রাবীদের সংখ্যা কি অসংখ্য হয়, অগণিত। মিথ্যার উপর ঐক্যমত হওয়া কি অসম্ভব। ঠিক আছে, তাহলে ওই মুতাওয়াতির হওয়ার বিদায় এই জন্য তিনি কি করছেন, এই আমলটারে আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করছেন। ২, এই মশালা খুফাইন রাফিজিরা শিয়ারা কি করে, অস্বীকার করে। তারা মনে কি মশালা খুফাইন হতে পারে, তারা বলে মুজার উপর মাসা করবে কেন, একবার ফাও দুধ করে ফেলবে, মাসা টাসের দরকার নাই। তারা বলে মাসা করলে কি হবে না, উজু হবে। বুঝানোর বিষয়টা ধরো, আমরা বলতেছি কি, ধরো কেউ যদি কি চামড়ার মোজা পরিধান করে আগে পবিত্র অবস্থায় করা, প্রথমে উজু করে পবিত্র হইলো, এরপর থেকে ৩ দিন ৩ রাত সফর অবস্থায় সে এটার উপরে শুধু কি মাসে করবে, পায়ের উপরে মাসে হয়ে যাবে, তার উজু হয়ে ডিজাইনও লাগবে না। ঠিক আছে, কারণ ধরো মরুভূমির সময়ের মধ্যে পানি থাকবে কম, কথা বুঝো না। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কি বালুময় স্থান, বারে মোজা খোলা ইয়ে করা, ঠিক আছে না, বারে তোমার কি ফাওয়ার একটা কি আছে, নিরাপত্তা আছে। এগুলো এমন মোজা স্যান্ডেলের মতো প্রায়, কথা বুঝো না, আটলে ফাও ব্যথা করে না। রাফিজিরা ওইটাকে অস্বীকার করে। আমরা বলি না, এখানে হাসির মধ্যে আছে, আমি হাসিয়া পড়াবো না, কারণ বিশ্ব সমাজে দেখো হাসির মধ্যে আছে, তোমরা দেখে নেবে। ১ নম্বর হাসিয়াতে বলতেছে আমরা কেন মশালা কুফান বলি, আমরা তো বলছি প্রথমে এক নম্বর যে এই ব্যাপারে হাদিস কি আছে, মুতাওয়াতির আছে। আর দ্বিতীয় কথা হইল মশালা কুফানের ব্যাপারে রাসূলুল্লাহ ইসলামও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন মশালা কুফান। এমনকি সাহাবায়ে কেরাম রাসূলের সামনে কি করেছেন, মশালা কুফান করেছেন। আল্লাহ রাসূল কোনো বাধা দেন নাই, নিষেধ দেন নাই। ঠিক আছে না, তো এই কারণে আমরা বলি মশালা কুফান জায়েজ। ঠিক আছে, আরেকটা কোরআন শরীফের আরেকটা আয়াত আছে না, ওই ওয়ার জুলাকুম ইলাল কাবাইন আছে না, ফাকসিলু উজুহাকুম মারাফিকুম সাহু বিরুসিকুম আর জুলাকুম। আর জুলাকুম বললে কি পাও দৌত করা, আর জুলিকুম বললে পা মাসে করা, ওয়াম সাহুর উপর আত্ম হবে। আর ওয়ার জুলাকুম বললে গোসলের উপর আত্ম হবে। তা আমরা বলি যদিও এসালাতানে আবারত আছে কি দৌত করা, কিন্তু এখানে একটা তফসিরে এবারত আছে, বা এখানে ওয়ার জুলিকুমে পড়া কি আছে, জায়েজ আছে। মানে কোরআন শরীফও প্রমাণিত যে মশা আলা কি করা, পায়ের উপর মশা করা কি আছে, জায়েজ আছে। এটা যদিও সালাতান সরাসরি নাই, কিন্তু এটা কি আছে, ইশারাতান আছে কিংবা তাবান আছে। আচ্ছা দেখো, এবার আসে ওয়াল হজ্জ ওয়াল জিহাদ ফরজান মাদিয়ান। দেখো, হজ এবং জিহাদ এই দুইটা এমন ফরজ যেটা সর্বদা চলমান, কথা বুঝো নাই, কোন সময় কি হবে না, বন্ধ হবে। কিয়ামত পর্যন্ত হজ এবং জিহাদ কি থাকবে, চলমান। যেমন তোরা বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি কাফেররা মুশরিকরা আক্রমণ করতেছে, তখন এই অবস্থায় মুসলমানদের উচিত কি করা, কাফের মুশরিকদের বেশি কি করা, জিহাদ করা। এখন আসলে আমাদের তো সামর্থ্য নাই, সামর্থ্য না থাকলে কি করবা, দোয়া করবা আল্লাহর কাছে, এর সাথে বেশি নাই তো। হ্যাঁ আছে, আমাদের সামর্থ্য আছে না, মুসলিম এতগুলো রাষ্ট্র সবাই যদি একত্রে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য না। এই দেখো মিশর বলো, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহারাইন, এগুলি ঘাঁটি দিছে আমেরিকারে। এই ঘাটের থেকে ইরানা মারতেছে, ফিলিস্তিনে মারতেছে। কি মানে ঘরের শত্রু বিভীষণ, তুমি কি করবা? মুসলমানকে ধ্বংস করার জন্য দায়ী। এই জন্য বলতেছে ওয়াল হজ্জু ওয়াল জিহাদু ফরজান মাদেন, চলমান দুইটি ফরজ, মা উলিল আমরে। ঠিক আছে, উলিল আমর, কারণ হজের মধ্যে কি লাগে, মুআল্লিম। কারণ তুমি প্রথম হজ করতে গেলে তুমি কিছু বুঝবা না,
অথবা অনেক মানুষ সবাইকে আর সবচেয়ে কঠিন মাসালা বাজে হজের মাসালা। হজের মাসালা কোনো আলেম যদি আগে প্র্যাকটিক্যাল হজ না করে সেও পারবে না। ধরো আমি কিতাবাদের হবেন তো হজের মাসালা বুঝছি, আমি প্র্যাকটিক্যালি কি করি নাই, হজ করি, আমার কাছে উল্টা পাল্টা লাগবে। আর হজ একটু এদিক সেদিক করলে তোমার উপরে দন ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝো না? হরস মাউলিল আমরা মিন আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের মধ্যে থেকে যারা ইমাম আছে, উলিল আমর আছে, তাদের সাথে তাদের নেতৃত্বে হজ এবং জিহাদ কি ফরজ দুটি। এবার দেখো বাররিহিম ওয়া ফাজিরিহিম, আইম্মাতে মুসলমান সে নেককার হোক বা কি হোক, ফাজের হোক, ঠিক আছে, ইলা কিয়ামে সা, কিয়ামত পর্যন্ত এই দুইটা ফরজ কি থাকবে, চলমান থাকবে। লা ইয়াবতুলুকুমা শাইয়ুন ওয়ালা ইয়ানকুদুকুমা, কোনো কিছু এই দুইটা এই দুইটা ফরজকে কি করতে পারে না, বাতিল করবে না, এবং দুইটা কি করবে না, ইয়ানকুদুকুমা মানে কি শেষ করবে না বা ভঙ্গ করবে না, একই অর্থ। মানে আমরা বলছি না হজ এবং কি জিহাদ দুইটা কি চলমান ফরজ, কোনো বিষয় এটাকে কি করবে না, বাতিল করবে না, কথা বলছেন, সর্বদা থাকবে। যেমন ধরো যে দেশে কি নাই তোমার কি ইসলামী বিধিবিধান কিংবা শরীয়ত পালনে তুমি বাধাগ্রস্ত নয়, সেই জায়গায় কি নাই, জিহাদ নাই। যে জায়গায় বাধা আছে সে জায়গায় কি জিহাদ ফরজ। এবারে মিনুবিল কেরামাল কেরামিল কাতিবিন, আমরা কিরামন কাতিবিন দুইজন ফেরেশতা আছে না, এই দুইজন ফেরেশতার প্রতি কি করে বিশ্বাস, কারণ অনেক কি আছে বাতিল ফেরকার আছে, তারা কি করে কিরামন কাতিবিনকে কি করে না, বিশ্বাস করে না। তারা বলে আল্লাহ বান্দা সৃষ্টি করছে, আল্লাহই কি করবে, সবকিছুর দেখভাল করবে, এজন্য ফেরেশতা কিসের দরকার। দেখো ওয়া ইন্নাল্লাহা ক্বাদ জাআলাকুম আলাইনা হাফিজিন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপর কি করেছেন, রক্ষক হিসেবে কি করেছেন, সৃষ্টি, মানে আমরা যাই বলি না কেন, আমরা যাই করি না কেন, তারা কি করে লেখে, কত না কিরামান কাতিবিন। এবারে নুমিনু বি মালাকুল মউতে আল মুআক্কাল বি কবজি আরওয়াহিল আলামিন, ওয়া নুমিনু বি মালাকুল মউত, আমরা মালাকুল মউত ফেরেশতারে কি করি, বিশ্বাস, মানে মৃত্যুর ফেরেশতা যে আজরাইল আলাইহিস সালাম, ওনার ব্যাপারে আমরা কি করি, বিশ্বাস করি। আল মুআক্কাল, তিনি দায়িত্ববান, বি কবজি আরওয়াহিল আলামিন, এই ভ্রুমণ্ডল, মানে এক কথায় পৃথিবীতে যত কিছু কি আছে, প্রাণী আছে, সবকিছু প্রাণীর জান কবজ করেন কে, মালাকুল মউত। এজন্য আমরা কি মালাকুল মউতকে কি করে বিশ্বাস, আল্লাহ ওনারা এমন ক্ষমতা দিয়েছে, একই টাইমে একই জায়গায় একই অবস্থানে অবস্থান করে মুহূর্তের মধ্যে একাধিক হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর কি করতে পারে, জান কবজ করতে পারে। আল্লাহ শয়তানরে যদি দিতে পারে, তা আল্লাহর মুআক্কাল ফেরেশতারা দিবে না? অবশ্যই দিবে। তো দেখো, আর যদি আল্লাহ মুআক্কাল ফেরেশতারা দিয়ে আল্লাহ রাসূলকে দিবে না? অবশ্যই দিবে, এটা আমাদের ইমান। দেখো ওয়া নুমিনু বিআযাবিল কবরি ওয়া নাঈমিহি, আমরা কবরের আযাব এবং নিয়ামত সম্পর্কে কি করে বিশ্বাস করি। লিমান কানা লিযালিকা আহলান, যে ব্যক্তি নিয়ামতের আহাল হবে সে নিয়ামত পাবে, যে ব্যক্তি কি শাস্তির আহাল হবে সে শাস্তি পাবে, ঠিক আছে। ওয়া বিসুয়ালি মুনকার ওয়া নাকির লিল মাইয়িতে, মুনকার নাকিরের কি, ওয়া বিসুয়ালি মুনকারিন ওয়া নাকিরিন, মুনকার নাকিরের সোয়াল লিল মাইয়িতে, মাইয়িতের জন্য, ফি কবরিহি, তার কবরে আমরা কি করে বিশ্বাস, আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং কি নাকির, এই মুনকার নাকির এসে মৃত ব্যক্তিকে কি করবে, প্রশ্ন, কোন বিষয়ে, আন রাব্বিহি ওয়া নাবিয়িহি ওয়া দীনিহি, তার প্রতিপালক সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার নবী, আলা মা জাআত বিহিল আখবার, যে বিষয়ে অসংখ্য কি আসছে, হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে অর্থাৎ যে বিষয়ে আল্লাহ রাসূল থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে। আমরা 4 নম্বর হাসিয়াটাতে একটু ধরো, আমরা এটা একটু পড়ি। দেখো ওয়াফিহি হাদিসু তাফিলুন আন বারা ইবনে আযিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুনকার নাকির যে কি আসবে, মৃত ব্যক্তির কবর আসবে, এই বিষয়ে দীর্ঘ একটা হাদিস আছে, লম্বা, কার থেকে, বারা ইবনে আযিব থেকে। ফাতু আদুরুহু ফি জাসাদিহি ফায়াতিহি মালাকান, বলতেছে ওই মৃত ব্যক্তির কি শরীরের মধ্যে রূহটাকে ফেরাই দিবে, এ আদা করবে, মানে কি পুনরায় দান করবে। তারপরে দুইজন ফেরেশতা আসবে, ঠিক আছে, ফায়াজিলিসানিহি, তারা দুইজন কি করবে, তারে বসাবে, ঠিক আছে। এরপরে বলবে ফায়াকুলান লাহু, তারা দুজন বলবে মান রাব্বুকা, তোমার রবকে, ফায়াকুলু রব্বি আল্লাহ, যদি ইমানদার হয়, সব কথা বলেন আর কি, অন্য হাদিস আছে, যদি ইমানদার হয় বলবে রাব্বি, ফায়াকুলান লাহুমা ওয়া মা দীনুকা, তোমার দিনকে,
ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম, দিন কি ফায়াকুলানে লাহুমা জামা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলকে দেখায় বলবেন এই দেখো মা হাজা, হাজা এটা ইসম ইশারা না, ইশারা কি করিব না বই করিব, এজন্য আল্লাহ রাসূল কাছে থাকবে, কথা বুঝো না। অনেকে বলে কি আল্লাহ রাসূলের কি করবে, এই ছবি দেখাবে নাউজুবিল্লাহ, যে আর কাছে থাকলে সমস্যা কি, আল্লাহ রাসূল পারবে না? আল্লাহ ক্ষমতা দিচ্ছে, আল্লাহ রাসূলকে আল্লাহ কি করবেন, সেরকম করবেন আর কি। দেখো বলবে উনি কে, ঠিক আছে, তোমাদের মধ্যে যাকে প্রেরণ করা হয়েছিল। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ইমানদার হলে সে কি বলবে, আজ তিনি আল্লাহ রাসূল। ফায়াকুলানা লাহু মা ইলমুকা, বলতেছে তুমি এই বিষয়ে কি তোমার এই মানে এই জ্ঞান করতে আসছে, তুমি যে এত উত্তর দিচ্ছ, অর্থাৎ তুমি যে সঠিক উত্তরগুলা দিচ্ছ কিভাবে। ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি কুরআন শরীফ পড়েছি এবং তার উপরে কি আনছি, ঈমান এনেছি। ওয়াসাদদাকতুহু, আমি এবং রাসূলের প্রতি কি করেছি, বিশ্বাস তাসদীক করেছি। ফাইনাদি মুনাদি মিনাস সামায়ান সাদাকা আবদি, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন আন্না সাদাকা আবদি, নিশ্চয় আমার বান্দা কি বলেছে, সত্য। ফাফরিশু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, বলতেছে তার জন্য জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতের দিকে একটা দরজা করে দাও। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, মিন রাউহিহা ওয়া তিবিহা, যাতে সুগন্ধি বাতাস জান্নাত থেকে এবং সুগন্ধি পরিবেশ এবং জান্নাতের নাজ নিয়ামত তার কি কোথায় থেকে কোথায় আসতে পারে, তার কবরে। এই জন্য জান্নাত দিকে একটা কি করে দিবে, দরজা করে। দেখো এরপর আসো ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারাহু, এবং ওয়াইফসাহু প্রশস্ত করে দেওয়া হবে তার জন্য তার কবরকে, মাদ্দা বাসারি তার দৃষ্টি যতটুকু যায়, অর্থাৎ আমার দৃষ্টি এখান থেকে যতটুকু যায়, ঠিক খোলা ময়দানে ততটুকু পর্যন্ত তোমার জন্য তোমার কবরটাকে কি করে দিবে, প্রশস্ত করে দিবে। ক্বালা ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, এবং সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে, হাসানুস সিয়াবে, এবং কি সুন্দর পরিহিত কাপড়, তিবুর রিয়াকে ফায়াকুল আবশির বিল্লাযী, বলতেছে ইয়াসসিরুকা হাযা ইয়াউমিকা আল্লাযী কুনতু তুআদু, একজন ব্যক্তি সুন্দর কাপড়ওয়ালা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি এসে বলবে যে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আজকের এই দিনের জন্যই আপনারে কি করে দেওয়া হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল। বলতেছে হাযা ইয়াউমিকা আল্লাযী কুনতু তুআদু, কারণ আল্লাহ বলছে না যে ব্যক্তি কি করে দুনিয়াতে নেক কাজ করবে, ঈমান আমল আনবে এবং কি মানে সিরাতে মুস্তাকিমের মতো চলবে, আল্লাহ তাআলা তারা কি করবে, কিয়ামতের ময়দানে জান্নাতে পুরস্কার দিবে। তে আজকে বলতেছে তোমার এই পুরস্কার দেওয়া হইবে, ঠিক আছে। ফায়াকুলু লাহু মান আনতা ফাওয়াজহুকাল আল ওয়াজহু আল্লাযী ইয়াজিউ বিল খাইর, তখন মৃত ব্যক্তি তারা বলবে মান আনতা, তুমি কে, ফাওয়াজহুকা আল ওয়াজহুল্লাযী ইয়াজিউ বিল খাইর, অর্থাৎ তোমার চেহারা তো ওই ব্যক্তির চেহারা বোঝাচ্ছে যে ব্যক্তি কল্যাণকামী, মানে তোমার চেহারা তো কোনো অকল্যাণ, এক কথায় কি তুমি নেককার বোঝাচ্ছে তোমার, ঠিক আছে না। তারপর বলতেছে ফায়াকুলু আনা আমালুকা সালেহ, দেখছো বলতেছে আমি তোমার সেই নেক আমল, আল্লাহ নেক আমলকে একজন ব্যক্তির সুরতে কিয়ামতে কি আনবে, তার ব্যক্তির খবরে। হাদিস শরীফে এরকম আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে মৃত্যুর মানে কবরের সময় ডান দিকে আসবে, বাম দিকে আসবে, মাথার দিকে আসবে, পায়ের দিকে আসবে মাটি, তারা কি দেওয়ার জন্য, আযাব দেওয়ার। তো একটা চড়ুই পাখি হয়ে ওই সূরা মুলকটা আসবে, আসার পরে ডান দিক থেকে যখন আসবে তখন বাধা দিবে, বাম দিক থেকে আসবে বাধা দিবে, ঠিক আছে, চারিদিক থেকে আসবে বাধা দিবে। অতঃপর জিজ্ঞেস করবে তুমি কে, বলবে আমি হলাম কি সূরা মুলক, যে তুমি পাঠ করতা, কথা হচ্ছে। এই জন্য আল্লাহ আমলকেও কি করবে, রুহু দিয়ে তার বান্দার কি ওই মৃত ব্যক্তির কবরে পাঠাইবে। দেখো এবার আসো আনা আমলুকা সালেহ ফায়াকুলু ইয়া রাব্বি আকিমিস সাআতা হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, হে আমার প্রতিপালক আকিমিস সাআ, আপনি কি করেন, কিয়ামত করেন, হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, মানে আপনি তাড়াতাড়ি কিয়ামত করেন যাতে আমার আহাল এবং মালের দিকে ফিরে যেতে পারি। দুইটা ব্যাখ্যা, আহাল এবং মাল। দেখো আহাল এবং মাল কি, মাল তো বুঝো ধন সম্পদ, ধন সম্পদ মানে কি নাজ নিয়ামত, জান্নাতি নাজ নিয়ামত, অর্থাৎ হে আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামত কি মৃত্যু নেককার হলে কি দিবেন, আছে না ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে না নাজ নিয়ামত আমি মুত্তাকিদের জন্য সামনে আসবে, প্রস্তুত করে রেখেছি। তো এখন আপনি তাড়াতাড়ি কিয়ামত করে কামনা করবে আর কি, আমি যাতে আমার কৃত কি নিয়ামত পেতে পারি, মাল পেতে পারি। এখন আহাল কি, আহাল বলছিলেন আল্লাহ আজ মুতাহারা দান করবে, তো বুঝো নাই, একজন মুসলমান ইমানদারের জন্য 70 জন কি দিবে, হুর দিবে, এবং 10,000 করে গেলমান দিবে। হাদিস আছে অনেকগুলা, গেলমান মানে কি বালক যারা খেদমত করবে সর্বদা, বুঝো নাই আর কি, এক কথা আর কি। এখন অবশ্য কি জানি বলছিলাম, একটা ব্যাখ্যা, আর একটা কথা হচ্ছে
ধরো তুমি জান্নাতি, তোমার পরিবার পরিজন যারা আছে দুনিয়াতে তারাও জান্নাতি, ঠিক আছে, তাহলে এটার অর্থ এটা হতে পারে আমি আমার কি জান্নাত এবং কি মাল, তখন এই মাল মানে কি হবে না, আহাল মানে তো তো ওই মাল মানে তোমার নেক আমল, মানে আমি আমার নেক আমলের সহিত জান্নাতে যেতে কি মিলিত হতে পারি, কথা বুঝো নাই। এক কথায় প্রথম অর্থটা অধিক যুক্তিযুক্ত, ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা তোমাকে মাল এবং কি আহালের প্রতিশ্রুতি দিয়েছে কোরআন শরীফে। আচ্ছা দেখো, ওয়াকাদাই সালুল কাফির, তেমনি ভাবে দেখো এখানে যতগুলা প্রশ্ন করা হয়েছে সমস্ত প্রশ্ন কারে করবে, কাফেররে, ফি কবরিহি ওয়া আহওয়ালি দিদ্দু হাযাল আহওয়াল, কাফেরের অবস্থা হবে এটার বিপরীত, কথা বুঝো নাই, মারজান বুঝো নাই মানে বিপরীত, অর্থাৎ মুমিনকে কাফেররা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, সে বলবে লা আদ্রি, ওমা দীনুকা লা আদ্রি, এরপর ওমা হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, সে বলবে লা আদ্রি, সে আরেকটা এরকম হাদিস আছে এরকম কথা বলবে, কুলতু মাজা তাকুলুন নাস, মানে মানুষ যা বলতো আমি তাই বলতাম, কথা বুঝো না, অর্থাৎ মানুষ উনারা কি বলতো, কাফের মুশরিকরা উনারা সাধারণ, মুনাফিকরা বেদাতিরা কি বলতো, সাধারণ মানুষ, আমিও তাই বলতাম। এই জন্য আল্লাহ তাআলা বলবে ওই নাফরমানে মিথ্যা বলেছে, তারা জাহান্নামের বিছানা বিছাই দাও, জাহান্নামী পোশাক পরিধান করে দাও, জাহান্নামের দিকে দরজা করে দাও এবং তার কবরকে সংকীর্ণ করে দাও, এমনকি কবরের মাটি একদিক থেকে আরেক দিকে এমনভাবে ছাপ দিবে যে এক পা এরকম, যেমন তার হাড্ডি না, এই দিকের হাড্ডি এদিকে ঢুকে যাবে, এমন অবস্থা হবে, কথা বুঝছো। এরপরে তার এরকম একটা কি আসবে, আবার একজন কুচ্ছিতলা লোক আসবে, আয়সা বলবে মানে কি তুমি তোর জন্য নাফরমান, তোর লানত কিয়ামত পর্যন্ত তুই এখানে থাকবে, বলবে তুমি কে, বলবে আমি হইলাম কি তোর বদামল, এটার বিপরীত, কথা বুঝছো না। একটা মনে রাখবা, ইমানদারকেও কি দিবে, কবরে ছাপ দিবে এবং কি বৎকার ছাপ দিবে, দুটোর মধ্যে পার্থক্য কি, কথা বুঝো না। মনে রাখবা, ইমানদারকে ছাপ দিবে আলিঙ্গনের জন্য, কথা বুঝো না। আমরা একজন আরেকজন কোলাকুলি করলে কি আমরা একজন ব্যথা হয়, কারণ কি এটা সুন্নত, ঠিক তেমনি ভাবে কবরে ইমানদারকে আলিঙ্গন করবে, সেটা হবে কি তার সাধুবাদ জানানোর জন্য। আমরা একজন দেখলে তো মুসাফা আলিঙ্গন করি না, এই কবরও তারা আলিঙ্গন করে নিবে, কথা বুঝো না। কিন্তু কাফেররা যে আলিঙ্গন করবে, এটা কি আলিঙ্গন, একদিকে পাঁজর হার আর দিকে ঢুকাই ফেলবে, মারাত্মক। আচ্ছা দেখো, আচ্ছা না আমরা এগুলা পড়লাম, এটা মেশকাত শরীফ আছে, এগুলা এখানে কত কিতাবুল ফিতান আমাদের এফার 81 নম্বর, ওয়াল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত, কারণ তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে যাও, ইমান নিয়ে মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য কবরটা জান্নাত, আর না হলে বিপরীত জাহান্নাম। বলতেছে আমরা কি বাস মানে কি পুনরুত্থান দিবসের প্রতি কি করে বিশ্বাস করি, এবং ইয়ামুল জাযা তথা কিয়ামতের দিবসে আমরা বিশ্বাস, জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমলের প্রতিদান দিবে, সে বিষয়ে আমরা কি করি বিশ্বাস। ওয়াল ইরাদে ওয়াল হিসাবে, ইরাদ মানে পেশ, আমলনামা পেশ করবে না, সবার প্রত্যেকের আমলনামা পেশ করবে, ওয়াল হিসাবে ওয়া কিরাআতিল কিতাব এবং আমলনামা পাঠও করা হবে, কথা বুঝো না। কুরআন শরীফ আছে না, সূরা বনী ইসরাঈলের মধ্যে ইকরা কিতাবাকা ওয়াকাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, এরকম একটা আয়াত আছে, অর্থাৎ আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমলনামা দেওয়ার পরে বলবে আমলনামা তুমি তোমার আমলনামা পাঠ করো, কথা বুঝো না, মানে তোমার প্রতি কোনো বিয়ানসিবি করা হয়েছে কিনা তুমি দেখো, এই আমল পাঠ করতে দেওয়া হবে, ওয়া সওয়াবে বলে ইকাবে, পরিশেষে তার কি দেওয়া হবে, সব মানে কি তার জান্নাত দেওয়া হবে, ইকাব মানে শাস্তি দেওয়া হবে, ওয়া সিরাতে বল মিজানে, এবং কি আমরা ফুল সিরাতের প্রতি কি আনি ইমান রাখি, এবং মিজানের প্রতি কি ইমান রাখি। সিরাত এবং একটু কথা বলি, এগুলো আছে হাসিতে অনেক কথা দিচ্ছে, দেখো ফুল সিরাত এটা এমন একটা ফুল, এখানে বলছে যে কাহাদ্দিস সাইফে আদাক্কু মিনা শের, সেটা তরবারের চাইতে অধিক ধারালো এবং চুলের চাইতে আরো চিকন, এমন একটা কি হবে ফুল সিরাতের ফুল হবে, এটার নিচে হবে জাহান্নাম, এটা পার হয়ে হবে কি জান্নাত, প্রত্যেক ব্যক্তি এটা পার হতে হবে। এখনো কি দুনিয়াতে যার তাকওয়া, যার ইমান, যার আমল যেরকম ছিল, সে এই ফুল সিরাতের ফুলের উপর তার অবস্থা তেমন হবে, অর্থাৎ যেমন ধরো নবী রাসূলগণ একবারে বিদ্যুতের গতির আকারে পার হবে, কথা বুঝো না। সাহাবায়ে কেরামরাও কি হবে দ্রুতগামী ঘোড়ার আকারে পার হবে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে যার আমল, যেমন তারা একবারে ইমান নিয়ে কোনো রকম মৃত্যুবরণ করছে, কথা বুঝো না,
সে যেমন ফরে যাচ্ছে যাচ্ছে আবার ফরবে না, ফরে যাচ্ছে যাচ্ছে ফরবে না, এরকম হবে অবস্থা করছেন, মানে সে ফরে যাচ্ছে যাচ্ছে ফরবে না, এরকম অবস্থা হবে, কথা বুঝছো না? আর যদি কাফের হয় সাথে সাথে ফরে যাবে, কথা বুঝছো না? এইরকম হবে কি ফুলসিরাতে, এটার নিচে হবে কি জাহান্নাম। আর যারা ইমানদার নেককার হবে তাদের জন্য ফুলসিরাতের ফুলটা কি হবে, একদম সহজ হয়ে যাবে, এটা তারা অতিক্রম করে কোথায় চলে যাবে, জান্নাতে। এরপর মিজান, মিজান মানে কি পাল্লা। এখন তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে নেকি বদি কিভাবে ওজন করবে, এটা কি দেখা যায়নি, কথা বুঝো নাই? এটা আমারও অনেক সময় কি ছিল, ফটকা থাকতো, মানে আল্লাহ কিভাবে কি দিবে। কিন্তু দুনিয়াতে দেখো আমরা এমনও জিনিস ওজন করি যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন বলো তো একটা উদাহরণ দাও তো। প্রেশার মাফি না, প্রেশার কি দেখা যায়, ধরা যায়? ঠিক তেমনি আমরা জ্বর মাফি না থার্মোমিটার দ্বারা, একটা মাফি না, এটা কি ওজন আছে? তারপরে এটা একটা ইয়ে আছে না, তোমার কি মাপার একটা ফলাফল আছে না? অবশ্যই আছে। তুমি যখন থার্মোমিটার মুখে দিবা তোমার জ্বর কত ডিগ্রি এটা সব উঠে যাবে না? প্রেশার মেশিন লাগায় যখন তুমি কি করো প্রেশার মাপবা, তখন তোমার প্রেশার ধরা পড়বে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের আমল নামাও এরকম কি করবেন, ওজন করবেন। ওজন করার ফলে দেখা যাবে কি আমাদের আমল ভারী নাকি কি মানে নেক বাড়ি নাকি বদ বাড়ি। নেকের পাল্লা বাড়ি হবে না, বদির পাল্লা বাড়ি হবে। আচ্ছা প্রশ্ন, ওয়াল বাস, আর বাস মানে কি পুনরুত্থানের একটা সংজ্ঞা দিচ্ছে, হুয়া হাসরুল আজসাদ, মানে কি শরীর সমূহ, জাসাদের বহুবচন কি, জাসাদ মানে কি শরীর সমূহ একত্রিতকরণ বা ইহিয়া হুয়া, এবং সেগুলাকে আবার পুনরায় কি করা, জীবিত করা, ইয়াউমাল কিয়ামতে, অর্থাৎ পুনরুত্থান বলা হয় যারা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে যারা ইন্তিকাল করেছে তাদেরকে আবার পুনরায় একত্রিত করা এবং তাদের দেহের মধ্যে কি দেওয়া, জান দেওয়া। আচ্ছা দেখো এটা নিয়ে দেখো 2 পৃষ্ঠা কি লেখছে, হাসিয়ে লেখছে, কারণ কি এই বিষয়ে অনেক যুক্তি তর্ক কি বাতিল ফেরকাদের সাথে আছে, তাই আমরা এতটুকু পড়ার দরকার নেই। দেখো এরপর আর একটু পরে শেষ করে দিচ্ছি। দেখো ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান, ধরো জান্নাত এবং কি, জান্নাত কি, জাহান্নাম হলো কি আল্লাহ তাআলার একটি সৃষ্টি, মাখলুকাতান। এখন সেগুলো নিয়ে একটু কথা বলি। জান্নাত এবং জাহান্নাম এটা কি বর্তমানে সৃষ্টি আছে কিনা? যেমন ধরো আকিদাত ফিকুল আকার মধ্যে আছে যে আল জান্নাত ওয়ান নারু মাখলুকাতানে মওজুদাতান, জান্নাত এবং জাহান্নাম কি বর্তমানে কি আছে, বিদ্যমান আছে। এর দলিল প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখছে না, তাই জান্নাত জাহান্নাম প্রস্তুত না থাকলে কিভাবে দেখছে, এক। 2 নম্বর হচ্ছে কোরআনের কারিমে আল্লাহ তাআলা জান্নাতীদের মানে মুত্তাকিদের জান্নাতের নিয়ামত দেওয়ার কথা বলে শেষে কি বলছে, উইদ্দাত লিল মুত্তাকিন। তো উইদ্দাত মানে কি, প্রস্তুত করে রেখেছি, তার মানে প্রস্তুত আছে। যেমন ধরো তোমার বাসায় মেহমান আসবে, তুমি যেমনি ভাবে এখন তাকো এমনি ভাবে তাকবা, আওয়াজ করো না। ধরো তোমার বাসায় মেহমান আসবে, তুমি এখন যেভাবে তাকো এইভাবে তাকবা? তুমি ঘরটা গুছাইবা, তুমি কি বিছানা চেঞ্জ করবা, জানালাগুলা পরিষ্কার করবা, যেভাবে করলে একজন পরিবেশ হয়, একটা মানুষ এসে দেখলে কি বুঝে জিনিসটা কি সুন্দর অথবা কি গুছালো আছে। তো দেখো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছে কিছু সময় দেখা, নাহলে তো বাজে আমরা এখনো জান্নাতে থাকতাম। আদমকে যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাইতো আমরা কই থাকতাম, জান্নাতে থাকতাম। তার মানে আমাদের ঠিকানা আগের থেকে জান্নাত আছে। এখন আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে কোথায় পাঠাইছে, দুনিয়াতে, আবার আমাদেরকে জান্নাতে দিবে, বুঝছে না? এই জান্নাতে দিলে জান্নাতের শুরু আছে, শেষ নাই। যেমন ধর আমাদের এই দুনিয়াতে এক চিন্তা করলেও আছে অনেক কিছু, 60 বছর 70 বছরের জিন্দিগি, এরপরে শেষ, দুনিয়া শেষ, কথা বুঝছে না? এর আগে আমরা এক জগৎ পার করে আসছি কি আলমে আরোহা, এখন আসে কি আলমে দুনিয়া, এরপর যেমন কি আলমে বরজক, আলমে বরজকে থাকবো কি কিয়ামত, ঠিক আছে না? এই আলমুল আখিরা আর কি। তো সেখানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে, শেষ। এটা শুরু আছে, শেষ নাই। এটা দেখো তা আমাদের আকীদা হলো কি জান্নাত এবং জাহান্নাম কি প্রস্তুত আছে। 1 নম্বর হাসিয়াটা ধরো, তারপরে দেখি ফাউজুদুল জান্নাতি ওয়ান নারি লিকাউলিহি তাআলা হাযা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা না হুসনুল মাআব। আর এগুলা হলো কি মুত্তাকিদের জন্য তা হুসনুল মাআব, কতই না উত্তম আবাসস্থল, কথা বুঝছো? জান্নাতি আদনিন মুফাত্তাহাতুন লাকুম আবওয়াব, জান্নাতে আদন বলা হয় মুফাত্তাহাতুন, যেগুলা কি খোলা আছে কি লাহুম তাদের জন্য, আবওয়াব দরজা সমূহ।
মুত্তাকিদের জন্য জান্নাতের কি আদনের দরজা খোলা আছে। এবার সোহাজা ইন্নালিত তাগিন আলা শাররামা, ওইটা জাহান্নামীদের কথা বলতেছে আর কি, জাহান্নামা ইয়াসলাউনা ফাবি ইসাল মিহাদ। আচ্ছা ধরো এরপরে দেখো বলতেছে ওয়া হুমা মাখলুকাতানে মওজুদা তান, পাইছো না, এর যদি কি বিদ্যমান আছে। লি উমুমি কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার আম কথা, ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া ফাকাদ্দারাহু তাকদীরান, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন নির্ধারিত পরিমাণে, ঠিক আছে। এবার আসো ওলি কলি তা আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা। ওলি কওলিহি তাআলা খাসাতান ফিল জান্নাহ, জান্নাতের ব্যাপার আল্লাহ বিশেষভাবে কি বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত কার জন্য প্রস্তুত করে রেখেছি, মুত্তাকিদের জন্য। এবার আসো কই ওয়া ফিন্নার, আর জাহান্নামের ব্যাপারে বলতেছে উইদ্দাত লিল কাফিরিন, আমি জান্নাতের জন্য জাহান্নাম কার জন্য প্রস্তুত করেছি, কাফেরদের জন্য। দেখো ওয়াকাদার আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ওয়ান নার মুতামাসসিলাতান ফি জিদারিল কিবলাতে ওয়া তামাসসুলু শাইই ওয়া আকসুহু ইয়াক্তাদি আন ইয়াকুনা মাওজুদান কাবলাল আকস ওয়া ইল্লাল আকস বিল আসল, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এই জান্নাত এবং জাহান্নাম দেখেছে ফি জিদারিল কিবলা, ঠিক আছে, ফি জিদারিল কিবলা, কিবলার কি দেওয়ালে, ঠিক আছে। মানে জিনিসটা এরকম আর কি, ধরো আমি তোমার জিনিসটা বোঝাই, এদিকে থাকো। ধরে আমি বললাম আমি উবহু জায়েদের মতো একজন লোক আমাদের কি জামিয়ার সামনে দেখছি, ঠিক আছে। এখন উবহু দেখছি মানে কি, এখন তার মানে জায়েদ অবশ্যই আছে, কথা বুঝো না। অথবা আরেকটা জিনিস বলো যে আমি কি কিরকম কিরকম দিলে উদাহরণ দিলে বুঝবা। ধরো আমি এরকম বলে তোমার চাচার মতো উবহু একটা লোককে আমি কোথায় দেখছি, মানে আমাদের জামিয়াতে দেখছি। এখন তোমার চাচার মতো দেখতে, তার মানে তোমার চাচার অস্তিত্ব আছে না, অবশ্যই আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উনি খাবার দেওয়ালে কিংবা কি অনেক স্বপ্নে যুগে কিংবা সরাসরি অনেক সময় কি দেখছে, জান্নাত জাহান্নাম। আল্লাহ রাসূল বলতেছেন আমি এখান থেকে জান্নাত দেখতেছি, তো জান্নাত না থাকলে কোত্থেকে দেখবে, জান্নাত যদি বর্তমানে বিদ্যমান না থাকে উনি কোত্থেকে দেখবে। এই জন্য এটা উনি একটা নুক্তা পয়েন্ট করছে যে যেটার আসল নাই সেটার মেসালও নাই, তো নয়, যেটার আসল নয় সেটার মিছিলও নাই, যে এই জন্য আমরা বলি কি জান্নাত জাহান্নাম কি আছে, মজুদ আছে। এরপর আসলে তাফনিয়ান, সেটা কোনো ফানা হবে না, ফানা মানে কি ধ্বংস হবে না। ওয়ালা আবাদান ওয়ালা তাবিদান, কোনো সময় পুরাতন হবে, জাহান্নামের কোনো জিনিস পুরাতন হবে না। যেমন ধর আমার এই পাঞ্জাবিটা আজকে কয়দিন হয়েছে, ধরো 2-3 মাস হয়েছে, কিন্তু দেখা গেছে কি আগের চাইতে পুরানো হয়ে গেছে। তুই জান্নাতের মধ্যে তোমার যা কিছু দেওয়া হবে, যত নিয়ামত দেওয়া হবে, সবকিছু আগের তুলনায় তোমার কাছে মজার লাজ্জত বাড়তেই থাকবে। ধরো আজকে একটা জিনিস খাইছো, আবার একটু পরে একটা জিনিস খাবে, দেখবে আগেরটার চাইতে আর একটু মজা লাগতেছে, এরকম আল্লাহ লজ্জত বাড়াই দিবে। ওয়া ইন্নাল্লাহা তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খাল, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে জান্নাত এবং জাহান্নাম কি করেছেন, সৃষ্টি করে রেখেছেন। যেমনি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, মেহমান আসার আগে আমরা কি করে রাখি, মেহমান কানা প্রস্তুত করে রাখি, মেহমান যে রুমে থাকবে সেই রুমটা প্রস্তুত করে রাখি। এবার ওয়া খালাকা লাকুম আহলান, যে বলতেছে এই জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার আহলদের জন্য, মানে যারা জান্নাতে হবে তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে হবে ফামান শাআ মিনকুম লিল জান্নাতি ফাদলাম মিনহু, আল্লাহ যার ইচ্ছা তাকে জান্নাতে দিবে, এটা আল্লাহর অনুগ্রহ। ফাদলাম মিনহু মানে কি আল্লাহর দয়া। ওয়া মান শাআ মিনকুম লিন নারি আদলাম মিনহু, আর আল্লাহ যারা জাহান্নামে দিবে সেটা আল্লাহ আদল, আল্লাহ বেইনসাফি করবে, মানে আল্লাহ কাউরে জান্নাতে দিলে সেটা হবে আল্লাহর দয়া। কারণ আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো কি নাই, ক্ষমতা আমাদের, কারণ আমাদের আমল হলো মশকুক, আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না এটাকে আমরা জানি, গ্যারান্টি নাই। তো আমাদের আমল কবুল হইলে না আল্লাহ আমাদের জান্নাত দিব। ধরো আমি 60 বছর ইবাদত করলাম, কিন্তু দেখা গেছে কি এক ওয়াক্ত নামাজও কবুল হয়েছে না, কোনো লাভ হয়েছে, কোনো লাভ হয়েছে, এটার কি পরীক্ষা দিয়ে 33 ফেলে না, তো তুমি অযথা 10-50-20টা লিখেছো, কোনো লাভ হইব, এটাই কিরকম আর কি, কথা বুঝো না। এখনো সে আল্লাহ তো যারা জাহান্নামে দিবে, এটা আল্লাহর আদল। আল্লাহ কোনো কারোর সাথে কি করবে না, বেইনসাফি। আল্লাহ তারা সুযোগ দিছে, দুনিয়াতে পাঠাইছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, চলার ক্ষমতা দিয়েছে, কাজ করার এখতিয়ার দিছে, তারপরও সে কি জাহান্নামী পথটারে বেছে নিছে, সেটার উপরে থাকছে, আল্লাহ তারা এই কৃতকর্ম অনুযায়ী কি দিবে, জাহান্নামে। সে যদি বেশি পাপ করে তারা বেশি আযাব দিবে, কম পাপ করলে কম আযাব দিবে। এটা দেখো আমালু, আর প্রত্যেকে কাজ করবে লিমা ফুরিগা মিনহু, যে কাজের জন্য তারে কি করাইছে, সৃষ্টি করা হয়েছে।
অথবা তারা সেই কাজ সেই দুনিয়াতে সেই কাজও করবে। ওয়াসাইরুন ইলা মা খুলিকা লাহু, এবং শেষ পর্যন্ত যে কাজের জন্য তারা সৃষ্টি করেছে এই কাজের দিকে ফিরে যাবে। কথা বলছেন, হাদিস শরীফ আছে যে এরকম একটা লোক সারা জীবন জাহান্নামের কাজ করছে, খারাপ কাজ করছে, কিন্তু ইন্তেকালের আগে এমন ভালো কাজ করছে যে কাজের কারণে কি সে কোথায় চলে যাবে? জান্নাতে। তার মানে কি ইন্নামাল আমালু বিল খাওয়াতিব, তার শেষটা ভালো হয়েছে। আবার এক লোক সারা জীবন ভালো কাজ করছে কিন্তু শেষ জীবনে সে এমন খারাপ কাজ করা শুরু করে দিছে। কথা হচ্ছে না? এই জন্য ওয়াল খাইরু ওয়াশ শাররু মুকাদ্দারানা আলাল ইবাদ, কল্যাণ এবং অকল্যাণ বান্দার উপরে কি এগুলো আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করেছেন, নির্দিষ্ট করে রেখেছেন। তা কাজ ক্ষেত্রে